দিয়া গেলাম আল্লাহর বান্দা, আমার নাম কিন্তু আজাজিল শয়তান। আজাজিল শয়তান, তুই আমারে কেমনে করে এইভাবে কোলে নিলি, আবার কোলে করে দিয়ে গেলি? বলে আপনারে শুধু কোলেই লয় নাই, 2 বার আছাড়ও মারছি। যখন আমি দেখছি আল্লাহর বান্দার কোন রকম ভাবে আল্লাহর পেমেন্ট থেকে সরাইতে পারি নাই, আমি শয়তানকে ভেরাইছে স্টোরে আল্লাহ ছাইরা দিছে। একদিকে আল্লাহর রহমান, কে কিনবে আল্লাহর রহমান, কে কিনবে শয়তানের ওয়াসওয়াসা? আসলে আল্লাহর রহমতের কাছে আমি শয়তানের ধোঁকা কোন রকম ভাবে কুলাইয়া পারি নাই রে আল্লাহর বান্দা। লাস্ট ফিনিশিং এ 2 বার যখন ল্যাং মাইরা ফেলাবার পরে 3য় বার যখন আপনি রওনা দিছেন গো, আমি দেখলাম যদি আপনি এই অবস্থায় একজন মানুষকে দাওয়াত দিয়ে লইয়া মসজিদে যান, ওই লোকটার কারণে এলাকার মানুষ নাজাত পাইয়া যাবে। পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার এই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম তার কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা যখন আমার প্রশংসা করে, আল্লাহ ভোলা মানুষ যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ এতই খুশি হই, এতই খুশি হই, সারা পৃথিবী আমি তার জন্য ঝুঁকায়া দেই, সারা দুনিয়া তার প্রতি আনুগত্যশীল বানায় দেয়। কারণ বান্দায় আমার প্রশংসা করবে, সারা দুনিয়ার মাখলুক তার প্রশংসা করবে। এই জন্য পৃথিবীতে যত কোয়ালিটিতে মানুষ আছে, যে ধর্মেরই মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে শয়তান নিযুক্ত করা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে আদম জাতি, হে আদম সন্তান, মানব জাতি, তোমাদের সবচেয়ে বড় শত্রু একমাত্র শয়তান ইবলিস। কথা ঠিক না? ইবলিস এতই আমাদের শত্রু যে আমাদের বাবা, আমাদের বাজান, আমাদের পিতা তাকে জান্নাত থেকে বের করে ছেড়েছে এই ইবলিস। শুধু এখানেই থাক না, আল্লাহ অন্য আয়াতে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মুমিনগণ, মুত্তাকিগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। সুবহানাল্লাহ। অর্ধেক ডুববা অর্ধেক ডুববা না, এরকম না, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। উদখুলু ফিস সিলমি কাফা, এটাই তোমাদের জন্য যথেষ্ট। মনে রাখো, শয়তান তোমাদের শত্রু। কে বলেছেন? এই কথা জোরে কর না কেন? শয়তান তোমাদের শত্রু, এটা কে বলেছে? এখন প্রশ্ন আসতে পারে, শয়তানরেও যে আল্লাহ বানাইছে, আপনার আমারও সেই আল্লাহ বানাইছে, শয়তানরে বানাবার দরকার কি ছিল? এটা একটা প্রশ্ন আছে। আল্লাহ আমাদের বানাইলিতে চলতো। মনে রাখবেন, একটা বাজারে কিন্তু এক ধারণার জিনিস দিয়ে চলে না। দোকানে লেখা আছে ভ্যারাইটিস স্টোর, ভ্যারাইটিস স্টোর লেখা আছে না? ভ্যারাইটিস স্টোরে যদি খালি দেখেন আপনি, খালি চাউল ডাল তেল আছে, আর কিচ্ছু নাই, একবার ঢুককেই কবে তোর থাপড়ানোর দরকার। কথা কন নাকি? ভ্যারাইটি স্টোর, তোর আছে চাল ডাল ডিম, আর কি আছে? আমার এখন দরকার পোলাপানের কাবাব কত, আমার দরকার এখন তরকারি কই, আমার দরকার মাছ। ভ্যারাইটিস স্টোর মানে 99 যা কিছু দরকার সব আমার পাইতে হইব, ঠিক না? আল্লাহ বলেন, আমি সার কেসেমের হার রকমের মানুষ বানাইছি, এর ভিতর থেকে আমি এক দলকে জান্নাতে ঘোষণা দিছি। সুবহানাল্লাহ। বাইতে যে কইলে ভালো হবে, এই আরো জোরে কোন, আরো জোরে। এই সুবহানাল্লাহ মাঝে মাঝে আল্লাহরে খুশি করার লেগে জোরে কইতে হয়, মাঝে মাঝে আস্তে কইতে হয়। যখন আপনি নামাজ পড়তে আছে মসজিদের কোনায় বয়ে বয়ে, তখন যদি ইল্লাল্লাহ হবে না। মসজিদের ভিতরে এক কোনায় বসে একজন কোরআন শরীফ পড়তেছে, আপনি কোনায় বয়ে জিকির করতেছেন এত জোরে,
বেটার কোরআন শরীফ পড়া বন্ধ। মসজিদে দাওয়াতে তাবলীগীরা ঘুমাইতেছে, আপনি মসজিদের কোনায় বইয়া এমন জেকে শুরু করছেন যে মসজিদের ফেরেশতারা পর্যন্ত বাইরে যেতেছে আপনার আওয়াজে। না, ইবাদতের সিস্টেম আছে। এখন কেউ ইবাদত করতেছে না, বড় ইবাদত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই টাইমে জোরে কবেন খুশি হইয়া, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি, জোরে কান ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রশংসা করছেন কার? আল্লাহরে সবসময় খুশি রাখলে লাভ না লস? কি লাভ? কি লাভ? 5 কোটি টাকার মালিক হবেন? হ্যাঁ, 50,000 কোটি টাকার মালিক হবেন? হ্যাঁ, কিসের কার 50,000 কোটি টাকা? আল্লাহরে একবার খুশি করবেন আলহামদুলিল্লাহ দিয়া, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। ওই গাছটা পুরাটা বালাবেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া, গাছের পাতাগুলো হবে রূপার, গাছের গোড়াটা হবে জমরুদ পাথরের। শুধু তাই না, রব্বে কারিম তাকে খুশি করতে যাইয়া আল্লাহ বলতেছেন, আমি তোমার জন্য জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার। তাহলে কি এর কার 50,000 কোটি, কিসের কার বিলিয়ন বিলিয়নটা কি? আমার রব্বে কারিম আপনার লেগে যা বানায় রাখছেন, পৃথিবীর কেউ কল্পনাও করে নাই, পৃথিবীর কেউ চিন্তাও করে নাই, ঠিক না? উনি হলেন রব। এই মুসলমানের সন্তান, ভালো করে বুঝবেন তো, আল্লাহ পাক এই দুনিয়ায় ভ্যারাইটিস স্টোর বানায় ছাড়ছে, ভ্যারাইটিস স্টোর বানানোর পর আবার আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, আমি মানুষ বানাইয়া হায়াতও আমার হাতে রাখছি, মরণও আমার হাতে রাখছি। কে বলেছেন? ওনার হাতে যদি মরণ আর হায়াত না রাখতেন, মানুষ মানুষ থাকতো না, জানোয়ার হয়ে যেত, আল্লাহরে মানতই না, ঠিক না বেঠিক? শেখ হাসিনার হাতে কিন্তু হায়াত মওত ছিল না, ঠিক না বেঠিক? আমাদের ডাক্তার ইউনূস সাহেবের হাতে কি হায়াত মওত? হ্যাঁ, হায়াত মওত কার হাতে? হায়াত মওত মানুষের হাতে আল্লাহ দেন নাই। কেন? এই জন্য দেন নাই, দিলে মানুষ আমারে মানবে না। তো পৃথিবীতে আল্লাহ মানুষ বানানোর পরে শয়তান আমাকে পিছনে রাইখে দিয়ে ভ্যারাইটিস স্টোর নামে একটা স্টোর খুলে দিয়েছে। এই ভ্যারাইটিস স্টোরের মধ্যে থেকে তুমি বান্দা শয়তানরে গ্রহণ করবা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন ভ্যারাইটিস স্টোর নাম ঘোষণা দিছি, এর ভিতর থেকে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি গ্রহণ করবা? শয়তানের পদাঙ্কন না আমি আল্লাহর রাস্তা দেখানো রাস্তা? যদি আমার রাস্তা দেখানো রাস্তা গ্রহণ করো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার দেখানো রাস্তা যদি গ্রহণ করো, ডাইন দিকে রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে। যদি শয়তানের দেখানো রাস্তা, ভ্যারাইটিস স্টোর থেকে শয়তানের দেখানো রাস্তা থেকে কিছু পণ্য গ্রহণ করো, জাহান্নামে যাইবা। কথাটা কে বলেছে? তাহলে বোঝা গেল দুনিয়াটাই ভ্যারাইটিস স্টোর। হ্যাঁ, ভালো করে বুঝবেন, এই ভ্যারাইটিস স্টোরের মধ্যে কে কি কিনবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আইয়ুকুম, আমি দেখব কে কি খরিদ করো। কথাটা কে বলেছে? তুমি শয়তানের রাস্তায় দেখানো এটা খরিদ করতে পারো, আমার রাস্তায় দেখানো ভালো রাস্তাও খরিদ করতে পারো, এটা ঘোষণা দিছে। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে যে শয়তানরে বানাবার দরকার কি আছিল? হেই ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করত। আল্লাহ বলেন বান্দা, এখানেই তো আমার পরীক্ষা, এইখানে আমার পরীক্ষা। ফজরের আজান শোনার পরে কে আরামের বিছানা ছেড়ে দিয়া মসজিদে যাস, আর কে শয়তানের টিপ খাইয়া আরাম খাইয়া খেতার নিচে ঘুমাই থাকস। এই জন্য আমি শয়তানরে ছেড়ে দিছি। আমি তোরে পাহারা দেবো ঠিকই সারা রাত, কিন্তু শয়তান তোরে পাহারা দিবে। আমার পাহারা গ্রহণ করার জন্য যারা ফজরে যাবি, হাসতে হাসতে জান্নাতে ঢুকবি। আর যে শয়তানের দেখানো রাস্তা, শয়তান যখন ফজরে আজান দেয় তখন হাত পাও টিপতে থাকে, ঘুমাইস না, উড়িস না, উড়িস না, হয়ে থাক, হয়ে থাক। যে ব্যক্তি শয়তানের লাথি মাইরা মসজিদে আসবে সেই কামিয়াব। সুবহানাল্লাহ। যেরকম একজন বুজুর্গের ঘটনা হাদিসে না, এটা ইতিহাসে আছে, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে অলিদের ঘটনা অলিরা লেখেন।
আল্লাহর এক বান্দা খুব পরহেজগার ছিলেন, সে মসজিদ ছাড়া নামাজ পড়তেন না, তাকবিরুলের সাথে নামাজ পড়তেন। ফাজাইল আমল কিতাবের ভিতরে ঘটনা আছে। তো আল্লাহর এই বান্দা জামাতের গুরুত্ব তার কাছে এতই বেশি ছিল যে জামাত ছাড়া সে নামাজ পড়তো না। তো আজকে এমন বৃষ্টি নামছে, বৃষ্টির গুতায় মানুষ বাইরে যেতে পারে না, এমন বৃষ্টি নামছে, রাস্তার মধ্যে প্যাগ হয়ে গেছে, পানি জমে গেছে। সব মানুষগুলা চিন্তা করছে যারা মসজিদে আসতো হেরাও মসজিদে আহে নাই। তা আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার জন্য ছটফট করতেছে, বিবি রে কইতাছে আর মাত্র 5 মিনিট আছে, আরে আর মাত্র 10 মিনিট আছে রে, আরে আর 2 মিনিট আছে রে, আমি কেমনে জামাতে যাবো রে, যে বৃষ্টি নামতাছে। শয়তান মানুষের ভেষ ধরে বারবার কইতাছে, আরে ধরো মিয়া, একদিন না গেলে কি হয়েছে? আল্লাহর ওই বান্দা বলতেছে, একদিনের দাম আমার কাছে এতই বেশি, কারণ আগামী দিন আমি পাবো কিনা আমি নিজেও জানি না। ঠিক না? আপনার হায়াতে জিন্দেগি থেকে যেই নিঃশ্বাসটা আপনি ছাড়ছেন, ওই নিঃশ্বাসটা কিন্তু আর ঢুকতেছে না। আপনি জানেন, আপনার যেই নিঃশ্বাস, আপনি গরম বাতাসটা হুদিয়া দেন, আপনার বাতাস গরম, আপনার ইঞ্জিনটা পুরা তাজা করে 30 সেকেন্ডের ভিতরে পুরা হাড়টাকে সতেজ করে দিয়া, দূষিত জিনিসগুলারে বাতাসের মধ্যে বের করে দিয়া নতুন অক্সিজেন ঢুকায় আমার আল্লাহ। দুনিয়ার যেই অক্সিজেন আপনার আমি সারি, এই যে মসজিদের ভিতরে ধরেন শত শত মানুষ আসেন, এই অক্সিজেনগুলো যদি আবার রিটার্ন আল্লাহ ঢুকাইতো তার কুদরতি শক্তি দিয়া, একজন মানুষও বাঁচত না। কথা কন না কেন? হালাকি আমার আল্লাহ বলেন, তুই যে নিঃশ্বাসটা ছাড়স, এই নিঃশ্বাসটা আমি 2 জন ফেরেশতা দিয়া বহন করিয়া অক্সিজেনের মাধ্যমে গাছের মধ্যে ঢুকাই দিই। দুনিয়া সব গাছের খাবার হলো মানুষের নিঃশ্বাস। যেরকম মারহাবা, গাছের হলো আল্লাহ কেন বানাইছেন গাছ? এই যে সরকার যে বলে বেশি করে গাছ লাগান, সুন্দর করে জীবন বাঁচান, বলে না কেন? এটা কোরআন শরীফের কথা, আমি আপনি তো জানেনই না। বেশি করে গাছ লাগান, পরিবেশ দূষণ মুক্ত করেন। তার মানে গাছের খাবার, দুনিয়ার অন্য কোনো খাবার আল্লাহ বানান নাই, মানুষের নিঃশ্বাসটা গাছের খাবার। এটা কোরআন শরীফের কথা। মানুষের এই গরম নিঃশ্বাসটা গাছে খায়, আর গাছের নতুন বাতাস বানায়া আপনার আমার নাকে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কুদরতি শক্তি কে দেয়? জোরে কন, আরো জোরে। কে দেয়? ইনি হলো সেই আল্লাহ। গাছে আমার বাতাস খাইয়া তার চেহারাটা সুন্দর হয়, আর আমারে গাছের নতুন পাতা জন্ম দেওয়ার বাতাসটা আমারে আল্লাহ ঢুকাইয়া আমারে ভালো রাখে। এর নাম হলো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আমার মালিক বলেন, বান্দা রে, আমি তোরে আদর করে বানাইয়া দুনিয়ার সব খাবারগুলা দামি বানাই দিছি। এ বান্দা ভালো করে বুঝবি, দুনিয়ায় তোর পৃথিবীতে যত প্রকার শক্তিশালী বাহন বানাইছি, সবচেয়ে শক্তিশালী হলো হাতি। কি নাম? হ্যাঁ, হাতি হলো সবচেয়ে শক্তিশালী। এই শক্তিশালী হাতি যদি সে জীবনে ভাবতো যে আমার বডিটা কেমন, ও জীবনে মানুষ রাখতো না, মানুষ পাড়াইয়া মেরে ফেলাইতো। কিন্তু আল্লাহ পাক এই হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য ওর সামনে 2টা কান দিয়ে দিছে, এত বড় বড় বট গাছের মতো, কুলার মতো দিয়া দিছে, যেন তোর চোখ দিয়া তোর বডি দেখতে না পারস। পৃথিবীর সব মাখলুক তার বডি দেখতে পারে, হাতি ছাড়া। সুবহানাল্লাহ কইলেন না? বাঘ পিছনে তাকাইয়া তার জিহ্বা দিয়া চুলকায়। বুঝেন না আমার কথা? বাঘ পিছনে জিহ্বা দিয়ে চুলকায়, পাও দিয়ে চুলকায়। কুত্তা পিছনে তার জিহ্বা দিয়ে চুলকায়, লেজ দিয়েও চুলকায়। পৃথিবীতে একটা মাত্র প্রাণী, সে কোনোদিন তার বডি দেখিয়া গাড় ঘুরাইয়া চুলকাইতে পারে না, সেটার নাম হাতি। ও আর সুর দিয়ে চুলকায়, আর শুরুতে বুঝতে পারে না যে আমি কত বড়। হাতি যদি বুঝতো যে আমারে বানাইছে এত বড় দিয়া, একটা মানুষকেও সে রাখতো না, বাড়িঘর বিল্ডিং গুতাইয়া ভাইঙ্গা চুরা তছনছ করে দিত। সুবহানাল্লাহ।
আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার এই ভ্যারাইটি রেস্টোরে তোর ছাইরে দিছি, কে নেক আমল করে, কে বদ আমল করে, কারা শয়তানের ধোকায় বসে দুনিয়া শেষ করে, কে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রাস্তায় নাইমা, আমার রাস্তায় নাইমা ইবাদত করে। এইটা আমি দেখার জন্য দুনিয়ায় পাঠাইছি। শয়তানও বানাইছি, মানুষও বানাইছি, আদমও বানাইছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর খেলা বোঝার কোনো সিস্টেম নাই। সবসময় মাথায় রাখবেন, আল্লাহ সদা সর্বদাই বান্দারে চায়, কোন বান্দাকে আল্লাহ চান না জাহান্নামে দিক। আল্লাহ সবসময় চায় বান্দায় জান্নাতে যাক। তো আল্লাহর ওই বান্দা জামাত ছাড়া তো নামাজ পড়ে না। এখন খালি বউরে কইতেছে, আরে আর 5 মিনিট আছে, আরে 3 মিনিট আছে। ইন দি মিন টাইমে আল্লাহর বান্দা দেখে যে আর দেরি করা যাবে না, বৃষ্টি নামে নামুক গে, কেদা হয় হোক গে। আল্লাহর বান্দা বৃষ্টির ভিতরেই একটা ছাতা মাথায় দিয়ে রওনা দিছে। কিছু দূর যাইবার পর শয়তান কয়, তোর এত কিছু বাধা দিলাম, তুই আমার কথা শুনলি না, দেখ এইবার তোর কেমনে যাস। একটা ল্যাং মেরে ফেলাই দিছে। ল্যাং মেরে ফেলার পরে আল্লাহর বান্দা এই কেদা কুদা লইয়া মসজিদে যাইব, না পাকি লইয়া আবার বাইতে আইছে। বাইতে আইসে কইতেছে, বউরে আর একটা পাঞ্জাবি দে। বউ কয়, তোমার না করছিলাম না যাইতে, বেশি বুজুর্গি দেখাও। আর মহিলার গোষ্ঠী তো আপনারা বুঝেন, এরা অন্যরকম। এরা স্বামীর একটু দোষ পাইলি হয়েছে, ওই আরো বড় করে ঢুকায়। কথা কন না কেন? আর অগদোষ 99টা, একটা ঢুকাই দেখেন আপনার ভাত রান্না বন্ধ করে দিল। কথা কন না কেন? এ জাতি এইরকম। আল্লাহ তো বউ কয়, তোমার কইছিলাম না যাইও না, মগাবে শিবুই দেয়, বুজুর্গিরি দেয়, পাল্টায় দিস। আল্লাহর বান্দা দেখে আর 1 মিনিট আছে রে, দে দৌড় দিতে যে আবার শীত হয়ে পড়ে গেছে। জামা এবারও ভিজা নষ্ট হয়ে গেছে, আবার বাসায় এসে বউ কয়, মগা তোরে আমি কাপড়ও নাই, কিচ্ছু নাই, তোরে দিমুই না, যা হয়ে থাক। আবার উনয় বিনয় করে কয়, তোর পাঞ্জাবি নাই, করতে দেবো, লুঙ্গি নাই, লুঙ্গি 2টা, দুটা শেষ। আল্লাহর বান্দা বউর ছায়া পইরা নড়া দিছে। আল্লাহরে ভালোবাসার কি প্রেম! বউর পেটিকোট পড়ে আল্লাহর বান্দা কোন রকম একটা পাঞ্জাবি পরে আল্লাহর বান্দা রওনা দিছে। রওনা দিয়ে কিছু দূর যাইবার পরে দেখে একজন সামনে খাড়ায় কয়, শুনেন, আপনারা কষ্ট করতে হইব না, আপনি আমার কোলে উঠেন। আপনি আমার কোলে উঠেন, নয় গাড়ে উঠেন। কয়, না আমি তোর গাড়ি উঠবো কে? কয়, না উঠেন। জোর করে বুড়ারে ধরে মসজিদের বারান্দায় পৌঁছাই দিছে। জামাত শেষ হয়ে গেছে। জামাত শেষের পরে যে তারে কোলে করে উঠে দিছিল, দেখে হে কয়, আহেন, আবার আমার গাড়ে আহেন। কয়, কে? আপনি মুরব্বী মানুষ, কেদার মধ্যে হাইটে যাবেন, আমার গাড়ে আহেন, আপনার আমি বাসায় পৌঁছে দিই। ধরো এবার পারবো মিয়া, নামাজ শেষ হয়েছে, আমার অস্থিরতা শেষ, এখন আর অসুবিধা নেই, আমি আস্তে আস্তে যাইতে পারবো। কয়, না, আগায় যখন দিয়ে গেছি, বাইতে পৌঁছে দিয়ে রাখবো তো আমি যাম না। সুবহানাল্লাহ কইতে পারলেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের শত্রু, আল্লাহ কইছে। কিন্তু আবার শয়তান তোমাদের বশ মেনে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করতেছে যে শয়তান দুনিয়ার সব মানুষের জন্য এক একটা শয়তান নিযুক্ত করা, এক সাহাবী সাহস করে বলে লাইছে, হুজুর আপনার পিছনে কি শয়তান আছে? নবী বলেন, হ্যাঁ আমার পিছনে শয়তান আছে, কিন্তু আমারটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর। আমি ইলিয়াস রহমান জিহাদির পিছনে যেটা আছে, এটা তো আর মুসলমান হয় না, হইছে, বরঞ্চ আমার আইক্যালা বাসদান লেগে খারাই দিছে। আইক্যালাটা দিয়ে লেগে খারাই। তার মানে দেখবেন রাস্তা দিয়ে যখন আমি যামু, আমি না যত ইমাম আছে, একজন কইতেছে, এই যে হুজুর আমার প্রিয় হুজুর যায়, পাশে তার একজন ওর আইক্যালা শয়তান বাস দিয়ে কয়, ধর বেড়া, তুই জিহাদির বদনাম শুরু করে দে। যে লোকটা আমার ভালো কইতো, ওরে আধা কেজি বদনাম আমার কয়। আস্তে কথা কইলে বোবা হয়ে মরবা। ওই লোকটা কইছে, ভাই জিহাদি সাহেব আমার খুব প্রিয় হুজুর, ইউটিউবে ওয়াজ শুনি, লোকটা মায়ের ওয়াজ করে, লোকটাও কান্দে, জনগণও কান্দে। হট করে শয়তান আরে কুরুত দিয়ে কয়, বদনাম 1.5 কেজি ক। আস্তে করে শুরু করে, এবার চিনো সারে, জিহাদি ভালো হইলে দেশে খারাপ কেনা। তার মানে আমার যত পাপ ওই সপ্তাহ করছিলাম, ওই আমার উনি ওইটুক নিয়ে আমারে পুরো পরিষ্কার করে দিয়েছে। তো ওনার বদনাম আমি গাড়ি লইয়া, ওনার নেক লইয়া যখন স্টেজ উঠি, তখন আমার কথা শুনে তো মানুষ কানবই, কারণ আমার তো আর গুনাহ নাই, আমি আল্লাহর ওলি।
কথা কন না কেন? বুঝেন নাই মনে আমার কথা? আমার যে বদনাম তোমার রাস্তায় দাঁড়িয়ে মগায় কইছে, ওর যত নেক আমল আছে, দান সৎকার নামাজ রোজা সব আমার অ্যাকাউন্টে আইছে, আর আমার যত আকাম কুকাম আছে সব ওর ঘাড়ে গেছে। তা ওরটা আমার কাছে আর কারণে আমি এখন ফেরেস, এখন আমি স্টেজ উঠলি তো মানুষ কানবো। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই তো ভালো বুঝছেন ওয়াজ। এই জন্য বিশ্বনবী বলেন কোন মহিলা যেন তার স্বামীর বদনাম না কয়। কেন? কোন স্বামীর বদনাম বললে মহিলার যত নেক আমল আছে, মহিলারা কিন্তু পাপ কম করে। যারা ঘরের মধ্যে পর্দা করে, এরা বাহিরে বেরোয় না, অন্য পুরুষ দেখে না, এরা নামাজ রোজা করলে যত নেক আমল হয়, যদি স্বামীর একটা বদনাম অন্য পুরুষের কাছে কয়, কইতে দেরি আছে, ওই মহিলা সব নেক আমল গোল্লায় ওই স্বামীর ঘাড়ে চলে যায়। এই জন্য দেখবেন রসুল বলেন 1000কে 999 জন বউ জাহান্নামে যাবে, খালি স্বামীর বদনামের কারণে। কথা বুঝেন নাই মনে হয়? 1000কে 999 জন জাহান্নামী হলো মহিলা। তার ভিতরে মহিলারা কেন জাহান্নামে যাবে? একমাত্র স্বামীর নাশুকরি করার কারণে। পুরুষ যাবে 1 জন 1000, আর মহিলা যাবে 999 জন। লেডিস 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 ফার্স্ট। আর এই দুনিয়াও লেডিস ফার্স্ট, মরার পরও লেডিস ফার্স্ট। মনে রাখবেন। আল্লাহ তো যাওয়ার সময় মসজিদ থেকে গাড়ি করে নিয়ে কয় চলেন, যখন দিয়ে গেছি আবার চলেন। এই বুড়ায় উঠবো না গাড়ে, কয় ওঠেন। জোর করে কোলে করে বারান্দা নামাই দিয়ে কয় আসসালামু আলাইকুম। যাই, যাওয়ার আগে দুলাভাই আমার পরিচয়টা দিয়ে যাই। কি তোমার নাম রে বাবা? তুমি আমার দুলাভাই কইলে? কয় আজ থেকে আপনি আমার দুলাভাই, আমি আপনার শালা। আরে ভাই, আমার শালা যে কয়জন, একজনও তো তুই না। ভালো করে বুঝবেন, মানুষ সবচাইতে একটা কমান গালি দেয় শালা কইয়া। কথা কন না কেন? এই কমান আওয়াজটা দিয়ে গেলাম আল্লাহর বান্দা, আমার নাম কিন্তু আসলে দুনিয়ার মানুষ না, আমার নাম আজাজিল শয়তান। আজাজিল শয়তান, তুই আমারে কেমনে করে এইভাবে কোলে নিলি, আবার কোলে করে দিয়ে গেলি? বলে আপনারে শুধু কোলেই লই নাই, 2 বার আছাড়ও মারছি। যখন আমি দেখছি আল্লাহর বান্দার কোন রকম ভাবে আল্লাহর প্রেমের থেকে সরাইতে পারি নাই, আমি শয়তানকে ভেরাইছে স্টোরে আল্লাহ ছাইরা দিছে। একদিকে আল্লাহর রহমান, কে কিনবে আল্লাহর রহমান, কে কিনবে শয়তানের ওয়াসওয়াসা। আসলে আল্লাহর রহমতের কাছে আমি শয়তানের ধোঁকা কোন রকম ভাবে কুলাইয়া পারি নাই রে আল্লাহর বান্দা। লাস্ট ফিনিশিং এ 2 বার যখন ল্যাং মাইরা ফেলাবার পরে 3য়-বার যখন আপনি রওনা দিছেন গো, আমি দেখলাম যদি আপনি এই অবস্থায় একজন মানুষকে দাওয়াত দিয়ে লইয়া মসজিদে যান, ওই লোকটার কারণে এলাকার মানুষ নাজাত পাইয়া যাবে। আপনি দাওয়াত দিতে না পারেন, এর লিগে তাড়াতাড়ি মসজিদে দিয়েছে আপনারে। আবার যাওয়ার সময় নামাজের দাওয়াত না দিতে পারেন, কারণ আপনার জবান দিয়ে যারে দাওয়াত দিবেন হেডেই নামাজি হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর বগলে যে কইবে হেন কবা। এই শয়তান কইতাছে, আপনি যাওয়ার সময় আসার পাসার খাওয়ার পরে যদি একটা লোক এখন নামাজে লয়ে যান, তাহলে এলাকার সব মানুষ জাহান্নাম থেকে জান্নাত পেয়ে যাবে। কারণ আপনার জবান আল্লাহ এমন বানায় দিছে, আপনার ভ্যারাইটি রেস্টোর থেকে এমন কিছু কিনছেন যে আমার রব্বে কারিম আপনি যা বলবেন তাই শুনবে। এখন আপনি মসজিদ থেকে বেরিয়েছেন, যদি 2টা লোকরেও কোন ভাই নামাজটা পড়িয়া হোক, ওই লোকটা জান্নাতে যাবে। অতএব আপনার নেকের কাজ করতে দেয়া যাবে না। আপনার এমনি থুয়েছি ঘরের মধ্যে, আমি এই লেগে আমি দিয়ে গেলাম। আসলে আমি মানুষ না, আমি শয়তান। ওই যে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান সবচেয়ে বড় শত্রু, এটা প্রমাণ করে দিল শয়তানে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আরে ভাই, শয়তানের ধোকায় সাহাবা একরাম সুদ্দা অন্য রাস্তায় চলে গেছে। কাব বিন মালিক, সাহাবীর নাম কি? জোরে কন, নাম কি? কাব বিন মালিক। কাব বিন আশরাফ নামে একজন ছিল যে আমার নবীর কল্লা কাটতে চাইছিল। এই কাব বিন আশরাফ না, কাব বিন মালিক। কাব বিন মালিক, আলহামদুলিল্লাহ বলেন। আবু যার গিফারি, কয়েকজন সাহাবী ছিলেন আমার নবীর অত্যন্ত প্রিয়। তার ভিতরে কয়েকজন সাহাবীর নাম আমি বলতেছি, আপনি নোট করেন, কাজে লাগবে।
কত সুপারস্টার নায়ক নায়িকা, কত নায়িকা নাম মুখস্থ আছে, কত নায়কের নাম মুখস্থ আছে, কত খেলোয়াড়ের নাম মুখস্থ আছে, কত প্রধানমন্ত্রীর নাম মুখস্থ আছে, সাহাবীর নাম মুখস্থ নায়িকা। এক নম্বরে কোন? আবু সাইদ খুদরি, কোন? কাব বিন মালিক, আনাস বিন মালিক, আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসাইন, আব্দুর রহমান, আউফ, উসমান বিন গাওরেক, মাস, মুআব্বিস, আবু বাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি অত্যন্ত দামি সাহাবী, জোরকান মারহাবা। এই আবু যর গিফারি ছিল গেফার গোত্রের নেতা। আমাগো দেশে তো নেতা থাকলে দেখেন না, আমলিগের একজন নেতা হইলে এই পুরা সরাইল মনে করে এইটা আমার বাপের কথা, কন না কে? বিএনপির এক নেতা হইলে মনে করে এটা আমার বাপের, কিন্তু ভুলে যায় যে 2 দিন পরে আমিও কেলানি খাইতে পারি, আমিও বাড়ি ঘর থুইয়া পালান লাগতে পারে, ঠিক না বেঠিক? আমলিগের সামনে একটাও আছে সরাইল, ও থাকলে তো জনগণ পিডাইয়া পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইর করে লইব, কথা কন না কে? আবার দেখবেন 2-4 বছর পরে কেতরাই কুতরাইয়া আবার দেখবেন শুরু হয়ে গেছে। এইটাই দুনিয়ার নিয়ম, কথা বলেন না কেন? আরে ভাই শোনেন, একটা কথা বলে দিয়ে যায়, পৃথিবীতে নেতার অভাব নাই, কিন্তু নেতা ছিল বিশ্ব নবী, তার সাহাবা একরাম ছিল নেতা, যাদের দেখলে শয়তান পালাইতো, এদের কয় নেতা, ঠিক না বেঠিক? তা আমি এমন নেতার নেতা, আমি এমন হুজুরের হুজুর, শয়তান দেখলে আমার দুলাভাইকে কাছে আয়, শয়তান আমারও এলাকার ডিউটি দিয়া হে জায়গা আর এক রাষ্ট্রে, যে এই জায়গা আমার লাগবে না, সরাইল থুই আমি হাসনাবাদে যাই, কারণ এখানে তুই যথেষ্ট, কথা কর না কে? এমন নেতার দরকার নেই। তো সাহাবা একরামে একজন নেতা এক এলাকায় থাকলে ওই এলাকায় জান্নাতি হয়ে যেত। তা আবু যর গিফারি ছিল একজন রাসূলের সাহাবীর নাম, আবু যর গিফারি। আর সুবহানাল্লাহ, সে গিফার গোত্রের নেতা ছিল। মক্কার থেকে প্রায় 180 কিলোমিটার দূর ছিল আবু যর গিফারির বাড়ি। তো কয়েকজন মিলে কয়ে, আবু যর, শুনলাম মক্কায় বলে একটা সন্ত্রাসীর আবির্ভাব হয়েছে, আর চেহারাটা একটু দেখে গা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কেন কইতে কইলেন? আবু যর গিফারির জীবনটা সুন্দর হয়ে যাবে। আর আবু যর গিফারির যে বলছে যে সন্ত্রাসী হইছে, নাউজুবিল্লাহ বলেন। তা আবু যর গিফারি বলতেছে, ভাইরে আমি যে জামু, আমি তো একটা দলের নেতা, আমারে তোমরা দলের নেতা হিসাবে প্রেরণ করতেছো, কিন্তু একটা কথা আমি তোমাদের বলে দিয়ে দেই, যদি মোহাম্মদ সন্ত্রাসীদের চেহারার ছাপ না হয়, আমি কিন্তু তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু যর গিফারি সে গিফার গোত্র থেকে আসছে, একা একা, খুব জ্ঞানী মানুষ, তো খুব বুদ্ধিমান মানুষ, নেতা মানুষ। আইসা মক্কায় প্রথম কাবা ঘরের সামনে বইছে, কাবা ঘরের সামনে বইয়া মনে মনে ভাবে, কেউ রে পাই না, এই লোকটার আমি তালাশ করবো, কেউ রে পাই না। ইন দি মিন টাইমে এত দূর থেকে লোকটা আসছে, দেখে যে মসজিদের কোনায় বয়ে রয়েছে। হযরত আলী বিকেলবেলা জিজ্ঞেস করে, ভাইরে তোমার নাম কি? আমার নাম আবু যর, আমি জরের বাপ, আমার পোলার নাম আবু যর, অর্থাৎ আমি জরের বাপ। হযরত আলী বলেন, তোমার নাম আবু যর, জিজ্ঞেস করে নাই কি জন্য আইছো, আগে আসো আমার বাড়িতে, আসো খাওয়া দাওয়া করো। আলহামদুলিল্লাহ বলেন। খাইতে লয়ে গেছে, তো জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমি যে তোমার বাড়ি মেহমান হইলাম, একবারও যে আমার জিজ্ঞেস করলাম আমি কি জন্য আইছি? হযরত আলী বলে, মুসলমান ধর্মের এইটা না যে তুমি কি জন্য আইছো এটা জিজ্ঞেস করার দরকার নাই, সওয়াল করবো কেন? তুমি যে জন্য আইছো, তুমি একজন মেহমান, মেহমানের কদর করতে আল্লাহ বলছে, আমি কদর করলাম। আবু যর জ্ঞানী মানুষ, বুঝে ফেললেন মুসলমান কারে কয়। এরপরে দেখা যায় সকাল চলে গেল, বিকাল চলে গেল, রাতের সময় দেখে লোকটা মসজিদের পাশে বসা, কোনো কথাবার্তা না বলিয়া বারবার জিজ্ঞেস করতেছে, তোমাদের মাঝে মুহাম্মদ কে গো? সুবহানাল্লাহ বললেন না?
মানুষের কাছে জিগায়, যার কাছে জিগায় সে হলো রসুলের শত্রু। যাই বেটা, ওই সন্তানের দিয়ে তুই কি করবি? ও এক নম্বর খারাপ, ওর মতো খারাপ এই মক্কা শহর একজনও নাই। ওর কথা জিজ্ঞেস করিস কেন? তুই কি মুসলমান হইতে আইছস? আবু যার গিফারি বলে, আর সবাই দিয়ে তারে খারাপ করে। তাহলে কি লোকটা আসলেই খারাপ? তার বংশের মানুষ, তার পাশে বাসার পাশের মানুষ, তার ঘরের পাশের মানুষ, তার আপন চাচারাও তারা খারাপ কয়। তাহলে কি লোকটা খারাপ মানুষ? আবু যারের মাথা হ্যাং হয়ে গেল। কি করণ যায়, কি করণ যায়? লোকটারে যদি একবার দেখে যাইতে পারতাম তাহলে মনে তৃপ্তি তো পাইতাম। আসলে কি লোকটা গুন্ডা না সন্ত্রাসী না ভালো লোক? দেখতেই তো পারতাছি না, হে কই আছে তাও তো জানি না। আবার সকালবেলা হযরত আলীর সাথে দেখা। কিরে ভাই, আপনি আবার মসজিদে পাশে বসা হেরেমের মধ্যে? ভাই, যার জন্য আসছিলাম সেই জিনিসটা হাসিল হয় না, এর লেগে রয়ে গেছে। আলী বলেন, সব বাদ, আগে আহেন আমার বাপের বাড়ি, আহেন নাস্তা করেন। আবার খাওয়াইছে, সুবহানাল্লাহ। খাওয়ান দাওয়ানোর পরে জিজ্ঞেস করে, ভাই মুসলমান যে শব্দটা, তুমি কি এই বাচ্চা মানুষ, তুমি কি মুসলমান? কেন আলী তো যুবক। হযরত আলী বলে, হ্যাঁ আমি মুসলমান। আচ্ছা ভাই, তুমি যদি মুসলমান হও, কার হাতে মুসলমান হয়েছো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তোমার কি লাগে? আমার আপন চাচতো ভাই। তুমি কয় বছর বয়সে কালেমা পড়ছো? কয় 10 বছর বয়সে। তোমার বয়স কত? আমার বয়স এখন কত হবে? 18-19 হয়েছে। আচ্ছা, এই 18-19 বছর বয়স তোমার, তুমি তার আপন চাচতো ভাই, তার ভিতরে কি কোনো খারাপ জিনিস দেখো নাই? হযরত আলী বলেন, আমি কেন, পৃথিবীর কোনো মাখলুকও দেখে নাই আমার নবীর মধ্যে কোনো খারাপই আছে। একটু জোরে বলতে পারলেন না? এবার আবু যর বলতেছে, আবু যর বারবার বলতেছে, ভাই একটা কথা জিজ্ঞেস করি, কি তুমি যার কাছে কালেমা পড়ছো ওই লোকটার কাছে কি আমার একটু নিয়ে যেতে পারো? বলে, দেখো তার কাছে যে তুমি যাবা, তুমি কি একবারও জানো, তুমি কি একবারও জানো তার কাছে যাওয়া খুব টাফ ব্যাপার? কেমনে? তার শত্রু চারিদিকে মক্কায় সব জায়গায়, বরঞ্চ আমি তোমারে তার কাছে নিয়ে যেতে পারবো না, কিন্তু রাস্তা দেখাই দিতে পারবো। তুমি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকো, অল্প সময়ের ভিতরে বুঝা ফেলবা যে এই জায়গায় মুহাম্মদ আছে, এই লোকটাই মুহাম্মদ। ঠিক আছে, তুমি খালি রাস্তা দিয়ে হাঁটবা, আমি তোমার পিছনে পিছনে হাঁটবো। আলী বললেন, আমি যেই দিকে একটা পাথর মারবো মনে করবা ওই রাস্তা দিয়ে গেলেই কোনো ঘরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন আমার নবী আরকান ইবনে সাবিত, অর্থাৎ ওমরের বাড়ির পিছনে জায়গাটা এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলা। এই বেটা, বারবার উঠুসকে। জুমা পড়াই আমি চাই তোর দিকে একবার, তোর ব্যাটারি চার্জ আগে 10 টাকা, তোর ব্যাটারি চার্জ কিন্তু কমাই দেবো, কিন্তু বাইর করে দিলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওইটা ওয়াজের মাঠ পাইছে মগা। হে মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, কথা পাইল করতে কষ্ট হয়। আল্লাহ, হযরত আলী আবু যর গিফারি রে, অত্যন্ত দামি কথা মিয়া। আবু যর গিফারি রে পিছনে পিছনে লয়ে যায়। হঠাৎ করে আলী জাবালে ওমর এখানে যাওয়ার পরে, জাবালে ওমর যারা দেখছেন, যারা উমরা করছেন তারা চিনেন, জাবালে ওমরের কাছে যাইবার পরে আরকান ইবনে সাবিতের বাড়ির থেকে 200 গজ দূরে একটা পাথর মারলেন আলী, বুঝাই দিলেন এদিকে আমার নবী আছে, যাও। আলী পাথরটা মাইরা নিজে ব্যাক করে চলে আসলেন। তার মানে আলী যদি হারে সাথে নিয়ে যায়, বেঈমানগুলা গোয়েন্দা লাগানো, ধরে ফেলবে যেখানে মুহাম্মদ আছে। কি বুদ্ধিমান আলী! এই জন্য তো নবী বলছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার শহরের ইলম, দরজা হলো আমার আলী। কি বুদ্ধি যুবকটার, কি বুদ্ধি! আর আমাকে পোলাপানের বুদ্ধি আছে, গাঞ্জা কেমনে বানাইতে হয়, কোন স্টাইলে বানাইলে দুমা বেশি হয়, নিশা বেশি হয়, কথা কর না কেন? ইয়াবা কোন স্টাইলে খাইলে নিশাটা খুব তাড়াতাড়ি হয়, এটি আছে বুদ্ধি। আর বুদ্ধি কারে কয় মিয়া? হযরত আলীর বুদ্ধি। ডিলডা মারছে
ঢিলটা যেদিকে গেছে ওইদিকে যাও। আলী আস্তে করে ঢিলটা মাইরে দিয়ে পিছনেতে সরে আইছে। আবু যার গিফারি রওনা দিছে, যায় দেখে আমার এতিম নবী যেই ঘরের মধ্যে বয়ে রইছে পুরা ঘরটা আলো হয়ে রইছে। আবু যার গিফারি দেখে ঘরের মধ্যে বাতি নাই, কিন্তু পুরা বাতিটা একজনের চেহারায় বাতি। এখন দিলটা নরম করবেন। নবীরে যদি আমরা জীবনে একবার দেখতাম, আমার মনে হয় আমার নবীর জন্য আমি ইলিয়াস রহমান যদি বুকটা পাতায় দিতাম, যে আমার নবীর কদমটা যেন আমার বুকের উপরে একবার হলো পড়ে। হিন্দুরা যদি একটা পরহিত একটা ব্রাহ্মণের জন্য একটা গরু রাস্তা দেখো না ইউটিউবে, গরু রাস্তা দিয়ে যায়, হ্যাঁ সামনে হুইয়া পড়ে, এটা হলো তাকে দেবতা। গরু পিঠের উপরে পাড়া দিয়ে যায়, নাউজুবিল্লাহ বললেন না? হালাকে গরুর সামনে না, কোন মানুষের সামনে সেজদা দেয় হারাম, হেরা গরুর সামনে সেজদা দেয়। আর আমার নবী এমন নবী, বুকের উপর দিয়ে যদি পাড়া দিয়েও যাইতো আমার জীবন ধন্য হয়ে যেত। হ্যাঁ